সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামনগর একাডেমি অনলাইন ক্লাসরুম থেকে আমি স্বাগত জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি নীতিপত্রের ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করতেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো অনেকের জানার কথা জানা আছে, এবার যে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার জন্য যেটা দেওয়া হয়েছে ওই সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্ব এখানে কিন্তু 10 নাম্বার আছে। রাইট ফর্ম অফ ভার্বের নাম্বার হচ্ছে 10। অন্যান্য বছর এখানে নাম্বার ছিল 5, এবার সেটাকে বৃদ্ধি করে করা হয়েছে 10 নাম্বার। তার মানে প্রতিটা শূন্যস্থানের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে। আগে যে নাম্বারটা ছিল আধা নাম্বার করে ছিল, 10টাতে 5 ছিল। আমরা ইতিমধ্যেই আজকে যে ভার্বটা নিয়ে আমি আলোচনা করছি সেটা বোর্ডে লিখে ফেলছি, তোমরা একটু লক্ষ্য করো এবং কাগজ কলম নিয়ে তোমরা লিখে নিতে পারো, লিখে নাও, প্যাসেজটা লিখে নাও। আমি ধীরে ধীরে এটা আলোচনা করছি। প্রথমে তোমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এখানে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলোর অর্থ বুঝতে হবে। এখানে প্রথম যে শব্দগুলো দেওয়া আছে স্পিক, স্পিক অর্থ সিম্পল ওয়ার্ড আছে, এটা কথা বলা, সবাই জানার কথা। না অর্থ হচ্ছে সক্ষম, এই অর্থ সবাই পারে বাস করা, সি অর্থ দেখা, তারপরে বি এখানে তো হওয়া, বিভাগ আসবে এখানে, অর্থাৎ বি কখন হবে যখন এখানে অক্সিলারি ভার্ব প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বি থেকে এখানে এম ইজার আসে, আর যদি প্যাসেজটা ফার্স্ট টেন্সে থাকে তাহলে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার আসে। তারপরে চুজ পছন্দ করা, কি অর্থ দেওয়া, ফেল অর্থ ব্যর্থ হওয়া, সাফার অর্থ ভোগ করা, টেক অর্থ লওয়া। অনেক সিম্পল শব্দগুলো এখানে আছে। এবার আমরা প্যাসেজটা নিয়ে আলোচনা করতেছি। দেখো, দেয়ার আর সেভারাল রিজন ওয়াই ফ্রেন্ডশিপ। আমরা প্রথমেই কিন্তু সিম্পটমটা দেখতেছি। প্রথমেই বাক্যের প্রথমেই আমরা দেখতেছি প্যাসেজটা কোন টেন্সে দেওয়া আছে। দেয়ার আর, দেয়ার উপরে আর দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স, আরটা তো প্রেজেন্ট টেন্স অবস্থা। দেয়ার আর সেভারাল রিজন অর্থটা দেওয়া আছে বিভিন্ন কারণ রয়েছে, সেভারাল জন্য বিভিন্ন কারণ রয়েছে। ওয়াই ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ শব্দটা হচ্ছে বন্ধুত্ব। ওয়াই ফ্রেন্ডশিপ দ্যাটস সো নেসেসারি। তাহলে এখানে ওয়াই ফ্রেন্ডশিপ এই নাম্বার উত্তরটা তোমরা দেখো, এই ফ্রেন্ডশিপ ইজ এটা কোথা থেকে আসছে, এখানে বি থেকে আসছে। আমি প্রথমেই বলছি যেহেতু প্যাসেজটাতে তোমরা লক্ষ্য করবে যে এখানে যে অক্সিলিয়ারিগুলো আছে বাক্যের গঠন অনুযায়ী দেখা যাচ্ছে এখানে আর আছে, পরবর্তীতে আবার ইজ আছে, অর্থাৎ টোটাল আমাদের বাক্যের গঠন অনুযায়ী এখানে ক্যান আছে। বোঝা যাচ্ছে আমাদের বাক্যটা কিসে আছে, এটা ইজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে প্যাসেজটা দেওয়া আছে। তো সুতরাং এখানে এই বিভাগের জায়গায় কি করবে, ইজ বসবে, ফ্রেন্ডশিপ ইজ। তাহলে এক নম্বরে সংস্থান পূরণটা সবাই দেখো, এই নম্বরে হচ্ছে ইজ। There are several reasons why friendship is so necessary in human life. বলছে অনেকগুলো কারণ রয়েছে বন্ধুত্ব কেন, ফ্রেন্ডশিপটা কেন গুরুত্বপূর্ণ, মেসেজ হচ্ছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মানব জীবন, হিউম্যান লাইফ, মানব জীবন। এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড, একজন মানুষ বন্ধুহীন, বন্ধু ছাড়া একজন মানুষ লাইক এ ম্যান ড্যাশ ওয়াইল্ডারনেস। ওয়াইল্ডারনেস শব্দটা হচ্ছে বন্য, হিংস্র। তাইলে লাইক এ ম্যান এখানে শব্দটা দেওয়া আছে এ লিভ, লিভটা হয়ে যাবে লিভিং, বিনা হবে লিভ হয়ে যাবে লিভিং। লিভিং লিখতে গেলে শব্দের সাথে যে ই আছে, শব্দের শেষে ই থাকলে তোমার হয়তো জানার কথা, শব্দের শেষে ই থাকলে ওই শব্দ পরে যদি পার্টিসিপল অর্থাৎ আইএনজি যোগ করতে হয় তাহলে ইটা উঠে দিয়ে তারপরে আইএনজি যোগ করতে হয়। তখন রাইট লিখতে আমরা যখন ডব্লিউআরআইটি, তখন আমরা রাইটিং লিখতে হলে কি হয়, ডব্লিউআরআইটিআইএনজি এটাও বাদ দিয়ে তারপরে আইএনজি করতে হয়। এখানে ঠিক সেম, লিভ, লিভে উঠে যাবে, উঠে দিয়া আইএনজি যোগ করতে হবে। তাহলে বি নাম্বার আনসারটা আসছে আমাদের লিভিং, LIVING। তারপরে আসো মোরাবার দিগন্ত ইট ড্যাশ হিম, ইট এখানে আছে এনাবেল শব্দটা আছে, এনাবেল, ইট সি নাম্বারে লেখো BLES, এনাবেলের সাথে সিম্পল একটা এর যুক্ত হয়ে যাবে এনাবেলস, সক্ষম করা। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, বাক্যটা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে আমরা ভার্বের সাথে কি করেছি, এর যুক্ত করে দিয়েছি। অর্থাৎ শব্দটা আছে এনাবেল, এটার সাথে এর যুক্ত করে হয়ে গেছে এনাবেলস। ইট এনাবেলস হিম, এটা তাকে সক্ষম করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হিজ সারাউন্ডিং, তার চতুর্পাশ, ইন এ বেটার ওয়ে, আরো অধিকতর ভালোভাবে তার পারিপার্শ্বিকতাকে বুঝতে কি করে, তার বন্ধু তাকে সাহায্য করে।
বাই ড্যাশ টু এ ফ্রেন্ড বাই ডি নাম্বারটাতে আসলে স্পিক শব্দটা দেওয়া আছে স্পিক তাহলে বাই পরে যখন কোনো ভার্ব আসে মনে রাখবা বাই পরে যখন কোনো ভার্ব আসে ওই ভার্বের সাথে নিয়ম হচ্ছে কি বাই প্লাস জিরার এটাকে বলা হয় অর্থাৎ বাই পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে তাহলে এখানে স্পিক হয়ে যাবে স্পিক ডি নাম্বারে দেখো ডি নাম্বারে আসছে এস পি ই এ কে আই এন জি স্পিকিং হয়ে গেছে তাহলে বাই স্পিকিং টু এ ফ্রেন্ড একজন বন্ধুর সাথে কথা বলে এ ম্যান ক্যান গেট রিলিফ একজন মানুষ প্রশান্তি অনুভব করে দ্য অ্যাডভাইস ড্যাশ বাই এখানে কি নাম্বারটাতে আসো দ্য অ্যাডভাইস ড্যাশ বাই আগের বাইটা ছিল বাই পরে ভার্ব আসছে আর এখনকার শূন্যস্থানটা হচ্ছে শব্দের পরে বাই আসছে শব্দের পরে যখন বাই আসছে তখন মনে রাখবা এখানে কি করতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভয়েস চেঞ্জ তোমরা করছো ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী এখানে ভার্বের কি হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল পড়ো হয়ে যাবে তাহলে দ্য অ্যাডভাইস এখানে গিভ শব্দটা আছে গিভ গিভের ফার্স্ট পার্টিসিপল তোমাদের জানার কথা গিভ গেভ গিভেন এখানে হয়ে যাবে কি এই নাম্বারে হবে গিভেন জি আই ভি ই এন বাই দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড একজন বন্ধু যেই উপদেশটা দেয় ইজ সামটাইম মাঝে মধ্যে মোর রিলায়েবল অধিকতর উপকারী দ্যাট ইজ ওন জাজমেন্ট অর্থাৎ তার সিদ্ধান্তে সে জাজমেন্ট মানে বিচার এখানে বিচার অর্থ সরাসরি না হলেও অর্থাৎ তার সিদ্ধান্তের সে বন্ধুর যে পরামর্শটা সেটা কি হয় অধিকতর যুক্তিযুক্ত হয় অধিকতর উপকারী হয় মোর রিলায়েবল দাস ইট ইজ ড্যাশ দ্যাট ইট ইজ এক নম্বরে আছে এক নম্বরে ইট ইজ এখানে সি শব্দটা দেওয়া আছে তাহলে সি এখানে সি টা হয়ে যাবে কি সি এটা প্যাসিভ মোডে আছে বাক্যটা যার কারণে ভার্ব কি হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে সি স সিন তাহলে এক নম্বর কি হচ্ছে এক নম্বর হচ্ছে সিন দাস ইট ইজ সিন দ্যাট এটা দেখা যায় যে ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি বন্ধুত্ব প্রকৃতপক্ষে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাট এ ম্যান মাস্ট জি নম্বরে চলে আসো বাট এ ম্যান মাস্ট হ্যাজ টাইম মাস্ট এখানে আছে টেক শব্দটা আছে টেক চলে আসবে একটা খেয়াল রাখবে এখানে মাস্টের পরে যখন ভার্বটা আসবে তখন ওই ধরনের ভার্বে কোনো কি হবে না পরিবর্তন হবে না ভার্বটা বসে যাবে মাস্ট শুড কুড কুড এগুলোর পরে যেই ভার্বটা আসবে ওই ভার্বের কোনো পরিবর্তন করা যায় না তাহলে জি নাম্বারে আসছে কি জি নাম্বারে আসছে মাস্ট টেক সিম্পল যেভাবে আসছে শব্দটা এখানে টেক আসছে এখানে টেকে বসে গেছে মাস্ট টেক টাইম while dash while এখানে চুজ আছে চুজ এই চুজটা হয়ে যাবে কি চুজিং while choosing a friend তাহলে এই নম্বরে সি এইচ ডব্লিউ এস এখানে ঠিক সেম ই আছে শব্দের শেষে এটা বাদ দিয়া আইএনজি যোগ করতে হবে এটা উঠে দিয়ে তারপর আইএনজি হবে মাস্ট চুজিং তাহলে এই নাম্বার আমরা কি লিখলাম while choosing a friend যখন একজন বন্ধু নির্বাচন করবে তখন কি করতে হবে মাস্ট টেক টাইম অবশ্যই তোমাকে সময় নিয়ে তাকে বাছাই বাছাই করে নির্বাচন করতে হবে ইফ হি ড্যাশ এখানে আই নাম্বার দেখো আই নাম্বার শব্দটা দেওয়া আছে এখানে ফেল তাহলে এখানে ফেল এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে আছে ফেলের সাথে সিম্পল এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বাই এর যুক্ত হবে তাহলে হচ্ছে কি এফ এ আই এল এস ফেলস আই নাম্বারটা হচ্ছে ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড যদি সে ব্যর্থ হয় সঠিক বন্ধু নির্বাচন করতে তাহলে কি হবে দেখো হি ড্যাশ হি এখানে আছে সাফা যে নম্বরে তাহলে হি সাফা ইন দা লং রান এখানে হি যদি তুমি শুধু প্রেজেন্ট ইনডেফিনিটে করো তাহলে হবে হি সাফার্স আর যদি ফিউচার ইনডেফিনিটে করো তাও হবে তাহলে হবে হি উইল সাফা যে নাম্বারটা তো দেখো হি উইল সাফা হি উইল সাফা এস ইউ ডবল এ ইয়ার you will suffer in the long run in the long run হচ্ছে পরিণামে বা এখানে রান নাই in the long পরিণামে তাহলে আমরা পুরো প্যাসেজটা আরেকবার বলতেছি সবাই একটু তোমাদের লেখার সাথে মিলে দেখো there are several reasons why friendship a number of is so necessary in human life a man without a friend is like a man living এই নাম্বার হচ্ছে living in wilderness moreover it enables number হচ্ছে enables him to understand his surrounding in a better way by speaking the number হচ্ছে speak
থেকে আসি স্পিকিং হয়ে যাবে বাই স্পিকিং টু এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ দ্য অ্যাডভাইস গিভেন একটা আমরা হচ্ছে গিভেন বাই এ ফ্রেন্ড ইজ সামটাইম more reliable than his own judgment. Thus, it is seen that friendship is really important. But a man must take time while choosing a friend. If he fails to select the right person as a friend, সর্বশেষ যে নাম্বারটা হচ্ছে he will suffer in the long. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের আলোচনা এতটুকুই রাখলাম। তোমরা বাড়িতে এটা পড়ে নেবে এবং আরো কিছু প্র্যাকটিস করবে। আশা করি পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এর আগে কথা হচ্ছে আগামী 30 তারিখ থেকে তোমাদের স্কুলগুলো তোমরা যথাযথ স্কুল ড্রেস পরে স্কুলে আসবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ।